আমাদের বাসা বাড়িতে এই ধরনের ওয়াটার কেটলি ব্যবহার করে থাকি। এই কেটলিগুলো অনেক সময় নষ্ট হয়ে থাকে। তো এইগুলো যখন আমরা বাইরের কোনো সার্ভিস সেন্টার কিংবা সার্ভিস করতে দিই, তখন দেখা যাচ্ছে যে তারা ছোট একটা কাজের জন্য 150 থেকে 200 টাকা চার্জ করে থাকে। কিন্তু আপনি যদি এই প্রবলেমটা ফাইন্ড আউট করতে পারেন, তাহলে আপনি অতি সহজে বাসায় বসে আপনি অল্প খরচেই আপনার এই কেটলিটাকে ঠিক করে ফেলতে পারেন। তো মূলত আমার এই কেটলিটার আহ, এই সুইচটা অন অফ করলেও এই ইন্ডিকেটর বাতি জ্বলে না। তো মূলত এটা সমস্যা হচ্ছে আহ, আমার এইখানে সুইচের সমস্যা। তো আমি এখন বাসায় বসে আমি খুব অল্প দামে এই ছোট এই সুইচটাকে চেঞ্জ করে দিছি, যার দাম হচ্ছে 50 টাকা। এটা নিয়ে আমি চেঞ্জ করে দিব এবং ইনশাল্লাহ আশা করি এক্ষেত্রে এটা ঠিক হয়ে যাবে। তো কিভাবে আমি কাজটা করছি স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি, আপনারা সাথেই থাকুন। স্ক্রু আছে, স্ক্রুটা আমরা খুলবো। তো স্ক্রুটা সম্পূর্ণ খুললে আমরা এই যে সুইচটা, এই সুইচটা আমরা দেখছি। তো এটা মোটামুটি পুশ অন পুশ যে সুইচটা, এটা ঠিক আছে। মূলত এই সুইচের এই দুইটা পাত্তি বা কানেক্টিং পয়েন্ট, এই দুইটা পয়েন্ট যখন ডিসকানেক্ট হবে তখন এটা দুটো থেকে দূরত্ব তৈরি করবে। কিন্তু দেখা যাচ্ছে যে আমি যখন অফ অবস্থায় থাকে তখন এটা এতটাই ডিসকানেক্ট হয়ে থাকে যে এটা পরবর্তীতে আর অন সুইচে দিলেও এটার সাথে পাত্রের সাথে কানেক্ট হয় না। তো এটাই প্রবলেম। তো এই ক্ষেত্রে আপনারা যদি পারেন নিজেরাই রিপেয়ারিং করে এটাকে ইউজ করতে পারেন। তারপরে এটা অনেকদিন ইউজ হওয়ার কারণে এইটার আগের অবস্থায় কাজ করছে না, বিধায় আমি এখানে নতুন একটা সুইচ নিয়ে আসছি, লাগিয়ে দেব। মূলত এই সুইচটা আমি ঠিক করতে এসে একটি জিনিস আমি খুঁজে পাইলাম। তো দেখা যাচ্ছে যে আমি চেঞ্জ না করে আমি এই পাত্তিটাকে একটু বাঁকা করে, যাতে পুশ অন অফ সুইচে ভালোভাবে কাজ করতে পারে, সেইটাই আমি একটু রিপেয়ার করে দেওয়ার চেষ্টা করলাম। এখন দেখি যে এটাকে লাগানোর পর এটা কাজ করে কিনা। তো মোটামুটি এখন সেট আপটা হয়ে গেছে। শুধুমাত্র আমি পাত্তিটা একটু বাঁকা করে দিছি। বাকি বাঁকা করে দেওয়ার ফলে ওইটা যথেষ্ট পরিমাণ অন অফ সুইচের জন্য কার্যকর হয়েছে। যেহেতু আমি নতুন সুইচটা লাগাইনি, জাস্ট রিপেয়ার করে দিছি। তো এখন দেখি কি হয়। তো এখন আমি ইন্ডিকেটর সুইচ অন অফ সুইচটা, সুইচের লাইনটা দিয়েছি এবং এবার পুশ সুইচটা দিলাম। তো এই যে দেখেন আমার ইন্ডিকেটর লাইট জ্বলছে। আবার যখন আমি অফ করে দিচ্ছি তখন আবার ইন্ডিকেটর লাইট অফ হয়ে যাচ্ছে। মানে আমি বিনা পয়সায় 0 টাকা খরচে আমি আমার এই পানি গরম করার কেটলিটাকে ওকে করে ফেলছি। ধন্যবাদ।